যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কথা বলুন ঠিক আছে? ঠিক। কে বানাইছে? আল্লাহ। আর হুজুর কোন? আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই ওই কোরআন শোনার জন্য কেউ বসে যায় যে আমার অন্তরের কান্না লাগাইয়া আমি একটু কোরআন শরীফ শুনবো। একজন হাফেজ ছাত্র, একজন আলেম কোরআন শরীফ তেলাওয়াত করে, কোন মায়ের সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, মা যদি পাশে বসে যায় আর যদি কোরআন তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করতে পারে না তারা যদি ওই মজলিসের মধ্যে বসে যায়, দুনিয়ার সবচেয়ে বেহেতের মজলিস কোরআনের মজলিস। আমার আল্লাহ বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ মানুষ হুকুম দেয়, ও দুনিয়ার মানুষ, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, তোমরা চুপ করিয়া বসিয়া যাও আর কোরআনের কথাগুলো মনের কান লাগাইয়া শোনো। কারণ কোরআনের কথা তোমরা শুনবা, আমি আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করব। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যে শুনলো সওয়াব, দেখলো সওয়াব, ধরলো সওয়াব, পড়লো সওয়াব। বরং আমি তো এইগুলা চ্যালেঞ্জ দিয়া এটা আল্লাহর কথা, রাসূলের কথা, আমার কথা। কেউ যদি কোরআনের কাছে যায়, কেউ কোরআনটা বুক নেয়, হাতে নেয়, বুকে নেয়, চুম্বন করে পড়তে পারে না, খুলিয়া কোরআনের দিকে তাকায় থাকে। আমার আল্লাহ রহমতের দরিয়া তখন জোশটা যায়। বাবা আমার কোরআনের কাছে আসছে, আমার কোরআনের কথা শুনতেছে, আমার কোরআন দেখতেছে, আমার কোরআনটা বুকে নিয়েছে, আমার কোরআনের উপর চোখ ঘুরাইতেছে। আমার আল্লাহ বলে যখন বান্দা কোরআনের কাছে যায়, আমি বান্দার জন্য আসমান থেকে আমার রহমতের দরজা ঘুরিয়ে দিই। উদাহরণ দিলে বুঝবেন কোরআন মানুষের এত মর্যাদা, মানুষের এত মর্যাদা কেন? আমরা তো সকলে জানি মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরাজীব মানুষ। অথচ আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানাইছি। অন্য জায়গায় বলছেন মিন আইয়ি নুতফা, নাপাক পানি দিয়ে মানুষ আমি বানাইছি। একদিকে বলেন দুর্বল করে বানাইছি, একটা চোখের মধ্যে পোকা পড়লে মানুষ সইতে পারে না, গুলির আঘাত সইতে পারে না, লোহার আঘাত সইতে পারে না। আবার পানি দিয়ে বানাইছি, আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি, কিন্তু বান্দা ভালোনি। ও আল্লাহ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুর্বল করে বানাইছি, নাপাক পানি দিয়ে বানাইছি, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত তোদেরকে আমি করছি। আসমানের চেয়ে মানুষের মর্যাদা বেশি, ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা বেশি, মক্কা মদিনার চেয়ে মানুষের মর্যাদা বেশি, হাত্তা আল্লাহর কাবা ঘরের চাইতেও মানুষের মর্যাদা বেশি। হুজুর, মানুষের দাম, ফেরেশতার চেয়ে মানুষের দাম বেশি, আসমান থেকে মানুষের দাম বেশি, জমিনের থেকে মানুষের দাম বেশি, মক্কা থেকে মানুষের দাম বেশি, মহাসত্য। মদিনা থেকে মানুষের দাম বেশি, মহাসত্য। এমনকি খানায় কাবা ঘরের চাইতেও মানুষের দাম বেশি। প্রশ্ন করবেন কেন? অনেকগুলো উত্তর, একটা উত্তর দিয়ে এবার আমি সমাপ্ত করবো। উদাহরণ যেমন আমার আল্লাহ সব মাখলুক বানাইছে, সব মাখলুক আল্লাহ